নমস্কার বন্ধুরা, বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্वागत। आशा करती हूँ आप सब अच्छे होंगे। मैं भी अच्छी हूँ। तो आज मैंने कंटोला का रेसिपी लेकर आई हूँ। আজকে আমি কাঁকরোলের একটা রেসিপি নিয়ে এসেছি, কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। প্রত্যেকটা ভিডিওতেই আমি এই একই কথা বলি, কেন বলি আশা করি আপনারা বুঝতে পারেন। তাই দেরি না করে রেসিপিটা শুরু করছি। এখানে আমি দুটো কাঁকরোল নিয়ে নিয়েছি আর ছোটো बाटीर एक बाटी একটু आटा নিয়ে নিয়েছি। यहाँ पर मैंने 2 कंटोला लिया है और एक छोटा बाउल मैंने आटा लिया है। तो कंटोला का हम काट लेंगे। কাঁকরোলটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁকরোল নিতে পারেন। আমার দুটোই যথেষ্ট, তাই আমি দুটোই নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে, না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এখন এখানে আমি 1 টিস্পুন সল্ট, নুন অ্যাড করে দিলাম। তারপরে কেটে রাখা কাঁকরোলগুলো অ্যাড করে দেব। ঢাকা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। ততক্ষণে আমি এদিকে দুটো আলু কেটে নিচ্ছি। আপনারা চাইলে রেসিপিটা আলু ছাড়াও করতে পারেন। তো এখানে আলুগুলো আমি কেটে নিয়ে এসেছি, আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। এদিকে আমার কাঁকরোলটা ভাপানো হয়ে গেছে, এখানে প্রায় 50% মতো বয়েল হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হবে ততক্ষণে আমি যে বাটির মধ্যে আটাটা নিয়েছিলাম সেটা একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিছু মশলা ऐड করব, নুন, হলুদ, জিরে गुड़ो, धने गुड़ो और शुकनो लंका गुड़ो। मैंने आटा में कुछ मसाला ऐड किया है, तो स्क्रीन पे मेंशन है। ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে, সেগুলোর একটা আমি কোটিং করে নেব। এখানে আমি খুব হালকাভাবেই কোটিং করছি এবং ড্রাই কোটিং করছি। আপনারা চাইলে কিন্তু এটা একটু জল দিয়ে গুলেও কোটিং করতে পারেন, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো সাদা অয়েল দিয়ে দিয়েছি। তারপরে কোট করা কাঁকরোলগুলোকে আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের फ्लेम मीडियम में रेखे सारे कंटोलों को हम फ्राई कर लेंगे। ভাজা হয়ে গেলে এগুলোকে এখন আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখনও যারা রেসিপিটিতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আমি 2 টেবিল স্পুন আবার অয়েল অ্যাড করলাম আর একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর একটা দারচিনির টুকরো আমি এখানে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের फ्लेम আমি मीडियम रेखे ततक्षण আমি একটা মশলা বানিয়ে নেব। कुछ खड़े मसाला ऐड किया है, उसके बाद मैंने आलू को फ्राई कर लेंगे। तो 1 इंची आदा और একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। লঙ্কাটা কম বেশি আপনারা করে নিতে পারেন, আপনারা যেরকম ঝাল খান। এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দিলাম। বেসিক মশলা যেগুলো হয়, হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি রেড চিলি আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে 10 থেকে 12টা আমি কাজু পেস্ট করে নিয়েছিলাম, সেটা ऐड করে দিলাম। মানে কাজু পেস্ট ऐड किया है। তো আবারও এটাকে একটু কষিয়ে নেব গ্যাসের फ्लेम মিডিয়ামে রেখে। যেহেতু কাজু দিয়েছি ওই জন্য লেগে যাওয়ার ভয় থাকে। তো মশলা থেকে তেল ছেড়ে এসছে, এখন আমি কিছুটা গরম জল অ্যাড করে দিলাম। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত, যতক্ষণ আলুগুলো সেদ্ধ হচ্ছে।
একটু চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। 3 থেকে 4 মিনিট পর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা কাঁকরোলগুলো অ্যাড করে দেবো। কাঁকরোলগুলো ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে ভেজেছিলাম। কাঁকরোলগুলো কিন্তু আমার মোটামুটি ঠিক সেদ্ধই হয়ে গেছে। তো এখন আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এই সময় আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর ছোটো চামচের 1 টিস্পুন এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে 1 मिनट कुक করে নেব। ঘি আর গরম মশলা मैंने ऐड किया है, তো ঢাকা দিয়ে 1 মিনিট কুক করে নেব, যাতে গরম মশলাটা পুরো তরকারিটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায় আর ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসে। তো এইভাবে 1 মিনিট পর ঢাকা খুলে নিলাম, আবারও একবার নাড়িয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আপনার কারা কারা এভাবে কাঁকরোলের সবজি বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে বানালে কিন্তু বাড়ির সবাই খুব পছন্দ করবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এখানে আমি সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। নিরামিষ দিনের জন্য কিন্তু এটা একটা খুব ভালো রেসিপি। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। इस तरह से ट्राई एक बार ज़रूर कीजिएगा। পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।